বর্তমানে দেশের টেলিকম অপারেটর কোম্পানির মধ্যে অন্যতম দুইটি হল জিও এবং এয়ারটেল। দুজনেই মোবাইল নেটওয়ার্ক ছাড়াও ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করে। তবে এবার জানা যাচ্ছে দেশের প্রত্যন্ত প্রান্তেও ইন্টারনেট পৌঁছে দিতে উদ্যোগী ভারত সরকার। তাই স্যাটেলাইট ইন্টারনেট চালু করা হবে খুব শীঘ্রই। তার আগেই এলো বড় খবর। বর্তমানে মোবাইল ইন্টারনেট অথবা নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য টাওয়ার বা তারের ব্যবহার করা হয়। এর ফলে আজও এমন বহু এলাকা রয়েছে যেখানে ইন্টারনেট পৌঁছাতে পারেনি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় তার ছিঁড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান হলো স্যাটেলাইট ইন্টারনেট। কারণ এক্ষেত্রে সোজা পৃথিবীর বাইরে থাকা স্যাটেলাইটের দ্বারা ইন্টারনেট চলবে। জানা যাচ্ছে এবার এই সার্ভিস চালু করার জন্য উদ্যোগী হয়েছে ভারত সরকার। এবার অনেকেই হয়তো ভাবছেন চালু হওয়ার পর কোন কোম্পানির থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। এক্ষেত্রে জানা গিয়েছে এয়ারটেল ছাড়াও ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক এবং অ্যামাজন কুইপারের 4 কোম্পানি ভারতের বিভিন্ন জায়গায় স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন দেবে। দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রবিবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে আপ। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি অর্থাৎ আপ এদিন 38 জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে কালকাজি বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে নতুন দিল্লি আসন থেকে আপের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই তালিকায় সে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সৌরভ বরদাজও রয়েছেন, যিনি গ্রেটার কৈলাস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাবরপুর থেকে গোপাল রায় এবং বলিমারন থেকে ইমরান হোসেন। আপাতত রেহাই নেই শীত থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 2 দিন উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী 2 দিন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং জম্মু ও কাশ্মীরের মতো দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের পর রাজধানীর তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিমী বাতাস বইছে এবং উত্তর ভারতে দক্ষিণ পূর্বের বাতাস বইছে। বুধবারের মধ্যে দিল্লির তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রবিবার শ্রীভূমি জেলায় বিজয় দিবস উপলক্ষে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হল। কেন্দ্র সরকারের যুবা বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের তথা শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীভূমি জেলার আকবরপুর স্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই পদযাত্রার সূচনা করা হয় এবং 7 কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রা সুতারকান্দি স্থলবন্দর প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগ এবং বিজয় প্রাপ্তি উপলক্ষে এই দিবস পালন করা হয়েছে। এদিন এই দিবস উপলক্ষে আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ ইত্যাদি বিভাগের মন্ত্রী নন্দিতা গারলসা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সঙ্গে রাজ্যের মীন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাকদে পুরকায়স্থ, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শ্রীভূমির পুরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডিডিসি দীপক জিডুং, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, বিজেপি দলের বিশ্বরূপ ভট্টাচার্য, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের সচিব কৌশর জামিল হিলালি এবং সঞ্চালক প্রদীপ টিমুং প্রমুখ অতিথির আসন অলঙ্কৃত করেন। ইন্ডি জুটে আরও কোণঠাসা কংগ্রেস। আদানি ইস্যুতে প্রতিবাদের জন্য সংসদে বারবার মুলতবি অধিবেশন, আর তারই দায় চাপিয়ে কংগ্রেসের উপর গুসা শরিক দলগুলির। তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পর এবার কংগ্রেসের থেকে দূরত্ব বাড়ালো শরদ পাওয়ারের এনসিপিও।
লোকসভায় এ নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে দেন এনসিপির শরদ গোষ্ঠীর সাংসদ আমল কোলে। তিনি জানান, একজন শিল্পপতি ও একজন রাজনৈতিক ব্যক্তিত্বর যোগাযোগ নিয়ে এত সুর চড়িয়ে তাতেই আটকে থাকার কোনো মানে হয় না। আদানি ইস্যুতে কংগ্রেসের গতানুগতিক প্রতিবাদের জেরে বারবার স্তব্ধ হয়েছে সংসদ। কৃষকদের সমস্যা, যুব সমাজ এবং আম জনতার সঙ্গে জড়িত সমস্যা নিয়ে সংসদে সুর চড়ানো সবচেয়ে বেশি জরুরি, এমনটাই মনে করেন বলে সাফ জানান এনসিপি নেতা। মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার এ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন ইন্ডি জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি উমর আবদুল্লা। কংগ্রেসকে বিদে তার বক্তব্য, নির্বাচনে জিতলে দলের জয়, আর হারলেই যত দোষ ইভিএমের। ইন্ডিয়া জোটের দুই শরিক হল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। জম্মু ও কাশ্মীরে হাতে হাত মিলিয়ে লড়েছিল তারা। সেখানে ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন উমর আবদুল্লা। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রে তাদের ফল শোচনীয়। এরপরই ইভিএমে ভোট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন কংগ্রেস নেতারা। আগের মতো ব্যালট পেপারে ভোটের দাবি জানান। কংগ্রেস নেতাদের এই দাবি নিয়েই কটাক্ষ করলেন উমর আবদুল্লা। ডিমা হাসাও জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবলাল গার্লসা। হাফলং সরকারি কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে জ্বর এবং বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘরবাড়ি সম্পত্তি কৃষিক্ষেত ধ্বংস হয়ে গিয়েছে, ওইসব ক্ষতিগ্রস্ত মোট ৩,০১২ জন সুবিধা প্রাপকের মধ্যে মোট ৯,২৫,৫৫,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়া এদিন আত্মসহায়ক গোষ্ঠীভুক্ত মহিলাদের জন্য বীজ মূলধন বিধানের অধীনে ডিমা হাসাও জেলা থেকে ১৫০ জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রক্তহীনতা এবং অপুষ্টিতে ভোগা মহিলা ও শিশুর সংখ্যা অসমে বৃদ্ধি পেয়েছে। পুষ্টিহীনতায় ভোগা মহিলার সংখ্যার হিসাবে অসম দেশের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে। সম্প্রতি লোকসভার শীতকালীন অধিবেশনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। অধিবেশনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় জানিয়েছেন, রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা ৪-এ অসমে ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে রক্তহীনতায় ভোগা মহিলার সংখ্যা ৪৬% ছিল। রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা ৫ অনুযায়ী অসমে ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে রক্তহীনতায় ভোগা মহিলার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬৫%। তথ্য অনুযায়ী রক্তহীনতা এবং অপুষ্টিতে ভোগা মহিলার সংখ্যার ক্ষেত্রে দেশের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে অসম, প্রথম স্থানে রয়েছে লাদাখ, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ এবং তৃতীয় স্থানে রয়েছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা। ঘরের ভিতরে মাটি খুঁড়ে উদ্ধার করা হলো সতেজ গুলিসহ রিভলভার। ঘটনাটি চাপর হরদে মারার। জানা যায়, আইয়ুব আলীর গড় থেকে একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। বিলাসীপাড় মহকুমার পুলিশ অফিসার, চাপর সার্কল পুলিশ অফিসার, চাপর পুলিশ এবং শালকুচা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রাতে এই অভিযান চালায়। পুলিশের দল বাড়িতে আসলে আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা ঘরে তল্লাশি করতে বাধা দেওয়ার পাশাপাশি আক্রমণ করে বলে অভিযোগ। পুলিশ অবশেষে ঘরের ভিতরে গর্ত থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি রিভলভার বের করে। এই ঘটনায় আইয়ুব আলী সহ তার মা এবং স্ত্রীকে আটক করে চাপা থানায় নিয়ে যাওয়া হয়েছে।